দফায় দফায় বৈঠকেও কোনো সমঝোতায় আসতে পারছে না ইরান আমেরিকা। জেনেভার পর আগামী সপ্তাহে আবারও ভিয়েনায় দুই দেশের আলোচনার কথা রয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে আমেরিকা এমন অবস্থায় পৌঁছেছে যেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ নেই। এরই মধ্যে অবস্থান নিতে শুরু করেছে আমেরিকার বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। শুক্রবার ইসরায়েল উপকূলে পৌঁছাবে বহরটি। অন্যদিকে বাহরাইনে ফিফথ ফ্লিট থেকে সব জাহাজ সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। নিরাপত্তার কারণে ইসরায়েলি দূতাবাস থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে আমেরিকা। ইরানে থাকা নাগরিকদের এই মুহূর্তে দেশটি ত্যাগের বার্তা দিয়েছে কানাডা। যুদ্ধের শঙ্কায় অঞ্চলটিতে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে KLM সহ বেশ কয়েকটি এয়ারলাইন্স। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, আমেরিকায় হামলায় সক্ষম এমন মিসাইল তৈরি করছে ইরান। তবে ট্রাম্পের এমন দাবি ভিত্তিহীন বলে জানাচ্ছে খোদ আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোই। ইরানে হামলার বৈধতা দিতে ট্রাম্প প্রশাসন 2003 সালের ইরাক চিত্রনাট্যেরই পুনরাবৃত্তি করছে বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। গণবিধ্বংসী অস্ত্রের দাবিতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটিকে ধ্বংস করা হলেও 2 দশকের যুদ্ধে সেই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। এবার পরমাণু অস্ত্র তৈরির দায় চাপিয়ে ট্রাম্প সেই একই চিত্রনাট্য অনুকরণ করছেন বলে জানাচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা চালাতে ট্রাম্প দৃঢ় সংকল্প। প্রশ্ন হচ্ছে, প্রথম আক্রমণ কখন শুরু হবে আর এর তীব্রতাই বা কতটা বিধ্বংসী হবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।